পড়ছে বলেই তো চোখে দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। এটা একটা সোয়েটার হচ্ছে, ওই যে পার্সগুলো বোনা আছে। ধনেপাতা টাতা দিয়ে করেছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল এখন বেজেছে 5:30। আজকাল না গরমকালের সকাল অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায়, তো মানে সূর্য অনেক তাড়াতাড়ি উঠে যায়। আর আমাদের ঘরের দুটো জানলাই খোলা থাকে রাত্রিবেলা। এখন একটু ওয়েদারটা অন্যরকম বলে একটা জানলা খোলা থাকছে, আর জানলাটা হচ্ছে পূর্ব দিকে। যার ফলে হয় কি, পূর্ব দিক থেকে যেই সূর্য ওঠে বা যখনই আলো ফোটে, সেই আলোটা না এসে আমার আলমারিতে রিফ্লেক্ট করে। ঘুম অমনিই ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে বিছানায় বসে একটুখানি নিজের মতো আর কি স্পন্ডিলাইটিসের একটু ব্যায়াম, তারপরে টুকটাক একটু ফ্রি হ্যান্ড বসে বসে যেগুলো করা যায় সেগুলো করে নিয়ে আমি চলে আসি কিচেনে। তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রাই ফ্রুটসগুলো দুজনের মতো ভাগ করে নিলাম। এবার এটা চাপা দিয়ে রেখে আমি চলে যাব স্নান করতে। স্নান পুজো সেরে এসে তারপরে অন্য কাজ শুরু হবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল এখন বাজে 6:20। সবাই ভালো আছে। তখন তো দেখলেই এগুলোকে সব রেডি করলাম। এই যে এইটা আমার নিয়ে বসেছি ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস এর মধ্যে আছে নরমাল বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ আর খেজুর। এই যে এটা আমার, এরপরে চা। এই দেখো কাজ রানিং। এটা একটা সোয়েটার হচ্ছে, ওই যে পার্সগুলো বোনা আছে। আর এইখানে আমি আমার কর্নফ্লেক্স আর দই নিয়ে নিয়েছি, খেয়ে নি। 8টা বাজে। আমিও নিজের মনে কাজ করছিলাম, খেয়াল করিনি, হঠাৎ করে তাকিয়ে দেখছি বাবারে। আমি দেখছি বাবারে ভালো লাগছে কেন, তবে ওরে বাপরে কি মেয়ে গেছে। এদিকটা দেখো, এদিকটা দেখো একবার, জোর বৃষ্টি আসবে না? আসুক বৃষ্টি। প্রচন্ড জোরে পড়ছে বলেই তো চোখে দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। তো পড়ছে যে কিছু চোখেই দেখা যাচ্ছে না। এই যে এই দিকগুলি করো, বাড়িটার ওইখানটায় মানে এটার বাড়িটা। শুভ সন্ধ্যা সবাইকে। সকালবেলা তো আমি তেমন একটা কাজকর্ম করি না, তাই সকালে সেরকম কিছু শেয়ার করারও থাকে না। কাজকর্ম যা করি সবই সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে। তাতে করে কি হয়, পরের দিনের কাজটা অনেকটা গুছিয়ে রাখা যায়। আজকে অফিস থেকে এসে মাথাটা গেছে গরম হয়ে। পল্লব কী করেছে, আমি যখন অফিসে যাচ্ছি আমাকে বললো কি যে তুমি মাছের লেজটা নিয়ে যেও না টিফিনে, ওখানে লাঞ্চে খেতে অসুবিধা হবে। আমি বললাম হ্যাঁ সে তো ঠিকই, লাঞ্চে খেতে পারবো না। বলছে আমার জন্য রেখে যাও, আমি খেয়ে নেবো। ও মা, এসে ফ্রিজ খুলে দেখছি ফ্রিজের মধ্যে মাছের লেজটা রেখে দিয়েছে। ফোন করে যেই জিজ্ঞেস করেছি তখন বলছে কি যে হ্যাঁ লেজটা তো তুমি খেতে ভালোবাসো, তা লেজটা তোমার জন্য রেখে দেবো না। আনলাম তাহলে এই চিটিংবাজিটা আমার সাথে কেন করলে যে আমি খেয়ে নেবো, আমার জন্য রেখে যাও। মাথাটা গরম হয়ে গেছে। আর এই যে ও কাজটা করেছে না, এর ফলটা ওকে আমি দিয়েই ছাড়বো। সকালবেলা যা খাওয়ার হবে আর রাত্রিবেলা যা খাবো, এই দুটো আমাদের একই হয়। মানে রাতে যেটা করি ওইটাই রেখে দিই, সকালবেলা খাই। রাত্রে কাজ করতে ভালো লাগে জানো তো, কিন্তু সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজ করতে ভালো লাগে না। রাত্রিবেলা কাজটা যখন করি তখন ধীরে সুস্থে করতে পারি। আর দেখো, আমরা সবাই তো একটু ভালো থাকতে চাই। যা কিছু আমরা করি, যা কাজকর্ম যা করি একটু ভালো থাকার জন্য। তো রাত্রিবেলা এসে সময়টা অনেকটা পাওয়া যায়, ধীরে সুস্থে কাজকর্মগুলো করা যায়। তার সাথে এই যে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি এখন বুনতে বসে যাব। ঠিক 9টা, সোয়া 9টা বাজবে। তারপরে এসে রান্নাবাড়িগুলো শুরু করব। আর এই কাজটা গুছিয়ে রাখলে হয় কি, সকালবেলা আবার আমি সুন্দরভাবে একটু বোনাবুনি করতে পারি। তার ফলে
অনেকটাই আমার গোছানো হয়। আমি এইটা তোমাদের সাথে শেয়ার করছি এই জন্যই, মেইনলি আমি আমার কাজকর্মগুলো এই জন্যই শেয়ার করি যে তোমরা সবাই বলো না, দিদি তোমাকে দেখে ইন্সপায়ার্ড হই, দিদি তোমাকে দেখে অনেক কিছু শিখি, যখন কাজ করতে ইচ্ছা করে না তখন তোমার কথা মনে করি, তোমার ভিডিওটা চালিয়ে নিই। দেখো, আমার এই কাজকর্মগুলো বা আমার ব্যবসা বা আমার অন্যান্য যেসব কাজকর্ম, সব কিছুর কিন্তু হয়ে ওঠে ওই একটা মানুষের সাপোর্ট আছে বলে। আমি চলে এসেছি এখন, রান্না বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে পল্লবও ঘরে চলে এসেছে। এবার দেখো কি হয়েছে, বেগুনগুলোর মধ্যে পোকা। আর কি করা যাবে, বেগুনের পোকা তো আর বাইরে থেকে বোঝা যায় না। হ্যাঁ, যেটা বলছিলাম, যে মানুষরা পল্লবকে আজে বাজে কথা বলে তারা সত্যিই কিন্তু হিংসা থেকে বলে। এটা আমি খুব ভালো বুঝি, আর অন্যেরাও বোঝে। তার কারণ হচ্ছে, তোমার পাশের মানুষটা দেখতে কতটা সুন্দর, তোমার পাশের মানুষটা কত টাকা রোজগার করছে, তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে তোমার পাশের মানুষটা তোমাকে কতটা টেক কেয়ার করছে, তোমার পাশের মানুষটা তোমার কাজগুলোকে কতটা সাপোর্ট করছে। কারণ সঙ্গে থাকা মানুষটার সাপোর্ট না থাকলে কোনো কাজেই কিন্তু তুমি সাকসেস পাবে না, কারণ তুমি মন দিয়ে কাজটা করতেও পারবে না। যাকে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, চলো এবার রান্নাবাড়িগুলো টুকটুক করে সারি। ডালের সাথে বেগুন ভাজা করব, ডাল করব আম দিয়ে। ঘরে আসার পরেই দিদি অনেকগুলো আম দিয়েছে। আজকেও তো ঝড় হয়েছে, ওয়েদারটা বেশ ভালো। অফিসে যখন ছিলাম হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেছে। মানে আমি বুঝতে পারিনি, আমার আরেকজন কলিগ আমাকে বলছে, এ বাবা বাইরেটা দেখো। তো আমি তো সিস্টেমের মধ্যে ঢুকেছিলাম নিজের কাজে, হঠাৎ করে পেছন ফিরে তাকিয়ে দেখছি জানলার বাইরেটা মনে হচ্ছে যেন রাত্রি। আর দেখলে তো দেখালাম, তো শেয়ার করলাম তোমাদের সাথে কীরকম ঝড় বৃষ্টিটা হয়েছে। এদিকেও হয়েছে। আজও অনেকগুলো আম পড়েছিল, দিদি বললো, আমি বললাম হ্যাঁ দাও। তো সেই আমগুলো রেখে দিয়েছি, এই আমগুলো দিয়ে ডাল করছি। রাত বাজে 11:15, তোমার এখনো হলো না? কখন খাবো? কখন খাবো, কখন শোবো? এই যে দেখো হয়ে গেছে। এবার জাস্ট ডালটা এর মধ্যে ঢালবো, তাহলেই হয়ে যাবে। ডাল রেডি। টক ডালটা না? হ্যাঁ, ডাল বানানো। কালকে সকালে যাতে আর কোনো ঝামেলা না থাকে সেই জন্য সব করে রাখলাম। সকালে কি করবো? শুধু ভাতটা? সকালে ভাতটা করব আর একটু কিছু ভাজবো ডালের সাথে খাবার জন্য। গন্ধরাজ দেবো না? আরে টক ডালে গন্ধরাজ লেবু কি হবে? মাথা গেছে রে। ডাল হলে লেবুর কথা মনে পড়ে যায়। লেবু আছে, গন্ধরাজ লেবু একটু আছে, কিন্তু টক ডালে গন্ধরাজ তো দরকার নেই, টক ডালে এমনি খাওয়া যাবে। আমি বেশি করে নিলাম। দিদি আজকে আবার কতগুলো আম দিল, তো ওই জন্য ভাবলাম আগের আমটা কালকে যেটা ছাড়াচ্ছিলাম না, ওই আমটা ডালে দিয়ে দিলাম। আর দিদি যে দিল টাটকা আমগুলো, ওগুলো ওই পুদিনা পাতা দিয়ে করে রেখে দেবো। যাও ওষুধটা খাও, আমি আসছি। বন্ধুরা দেখো, সাদা ভাত, আজ বৃহস্পতিবারের ডিনার। সাদা ভাত আছে, মুসুর ডাল দিয়ে বেশ জম্পেস করে ঘন করে গাছের আম দিয়ে টক ডাল করা হয়েছে, আম ডাল বলতে পারো সোজা কথায়। আর আছে বেগুন ভাজা। এই বেগুনের কাহিনীটা শোনো। বেগুনটা তোমাদের খুব বড় মুখ করে বললাম না যে ব্লিঙ্কিটের বেগুন ভালো হয়, আজকে দেখছি বেগুনের ভেতরে পোকা। আর ওদেরও কিছু করার নেই, বেগুনের ভেতরে পোকা থাকলে ওরা কি করবে। এইখানে আছে ডিমের ঝোল, ধনে পাতা টাতা দিয়ে করেছি, দারুণ। কালারটা কি এসছে বলো? দেখতেও ভালো লাগছে। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া ওদিকের কাজকর্ম সব সারা হয়ে গেছে। বাসনের জায়গাটা যেটা সকালবেলা দিয়ে মেজে গেছিলো, ওইটা গ্যাসের ওপরে পল্লব তুলে দিয়েছে আর বাইরে বার করে দিয়েছে। আজকের যে বাসনগুলো হয়েছে যেগুলো মাজতে হবে, ওই ব্যালকনিতেই রাখা থাকবে, ওখান থেকে নিয়ে চলে যাবে দিয়ে ওখানে বাইরে নিয়ে মাজবে। ব্যালকনি বলো বা বারান্দা বলো, যাই বলো। আমি এবার যাব শুতে, তার আগে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিলাম। মাঝে মাঝে ভুলে যাই জানো তো, আসলে কি হয় বলো তো, অনেক কিছু কথাবার্তার চাপ মাথার মধ্যে রাখতে গিয়ে না মাঝে মাঝে কিছু কাজে ভুল হয়ে যায়। আর বয়সটাও তো বাড়ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আর একজন বসে বসে কি ফোনে ঘাঁটছে কে জানে। আমি চলে এসেছি, এইবার আমি শোয়ার আয়োজন করব। তার আগে ওই প্রতিদিন যেমন তুমি আমি সবাই করি, একটুখানি ঈশ্বরকে ডেকে ঈশ্বরকে প্রণাম করে এবার শুতে চলে যাব। আর একজন আবার ঘাড়ের ব্যায়াম করছে। কিসের জন্য ঘাড়ের ব্যায়াম করছে কে জানে, ওই যে ঘাড় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ফোন দেখছিল, মনে হয় ঘাড়টা ব্যথা হয়ে গেছে,
ওই জন্য ঘাড়ের ব্যায়াম করছে। আর আমিও করব, কিন্তু লাইট টাইট নিভিয়ে দিয়ে তারপরে একটুখানি ঘাড়ের এক্সারসাইজটা করে শুয়ে পড়ব। চলো তাহলে আবার একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই যখন যেমন পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে, এটাও আমি জানি। হ্যাঁ, এটা ঠিক যে যখন আমার অফিস ছিল না, আমার ব্যবসা ছিল না, তখন আমি অনেক কিছু বেশি শেয়ার করতে পারতাম। এখন কাজকর্মের সঙ্গে সঙ্গে অত বেশি কিছু আর, যদিও বা শ্যুট করি, কিন্তু সেটা না আর এডিট করা হয়ে ওঠে না। আজকে ভাবলাম না, আজকের ভ্লগটা আমাকে কালকে ছাড়তেই হবে, তো সেই জন্য একদম রেডি করে ফেললাম।